জি, বইটা হচ্ছে বোধের মুদ্রা দোষ। আচ্ছা আচ্ছা। এটা আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ, আসছে দুয়ার প্রকাশনীর পক্ষ থেকে, স্টল নাম্বার 668। আশা করছি বইটা পাঠকপ্রিয়তা পাবে এবং আমার যে সকল কাছের বন্ধু বান্ধব আছেন, পরিচিত যারা আছেন, বই পড়তে ভালোবাসেন, সাহিত্যপ্রিয় মানুষ যারা আছেন, তারা অবশ্যই আসবেন, বইটি সংগ্রহ করবেন এমন প্রত্যাশায় রাখছি। এবং বোধের মুদ্রা দোষ বইটা পড়লে আপনারা আসলে অন্যরকম একটা জিনিস আপনাদের বোধে টোকা দিবে, যে আসলে যে জিনিসটা আমরা সবাই দেখি কিন্তু আসলে এই জিনিসটার আড়ালে ব্যাপারটা কীরকম, কিন্তু আসলে বিষয়টা তাই। মানে এই যে একটা ধোঁয়াশা, আবার কুয়াশা, আবার হচ্ছে যে ভিতরে যে একটা মানে অন্ধকার রয়ে গেছে, সেটার ভিতর থেকে কোন আলো ফুটতেছে, এই জিনিসটা আমাদের বোধের মাঝেই আছে, কিন্তু সেটা হয়তো ঘুমন্ত অবস্থায় আছে। আমি চেষ্টা করেছি এটা সবার ভিতরে একটু জাগিয়ে তোলার জন্য। কাজেই আপনাদের এই বিষয়টা জানতে হলে বোধের মুদ্রা দোষ অবশ্যই দেখতে হবে, যে বোধের মুদ্রা দোষে আমাদের নিজেদের মুদ্রা দোষগুলো কোথায়। আমরা তো বরাবর শুধু অন্যের দোষগুলোকে দেখি, তো আমাদের নিজেদের বোধেও যে কিছু মুদ্রা দোষ থাকে, সেই ব্যাপারটাকেই আমি মূলত প্রেজেন্ট করার চেষ্টা করছি। এইবারকার মেলা একটু অন্যরকম, মানে সবার ভিতরে একটা অন্যরকম শান্তি শান্তি কাজ করছে। আর বইমেলা তো প্রতি বছরের মতোই সবাই খুব অপেক্ষা করে থাকে যে কবে আসবে বইমেলা। বইমেলাকে ঘিরে একটা বছরে অনেকের সাধনা থাকে, লেখক পাঠক সবাই চেষ্টা করে যে বইমেলা থেকে বই সংগ্রহ করার ভিতরে যে একটা নিবিড় আনন্দ থাকে, একটা উচ্ছ্বাস থাকে ফ্যামিলিকে নিয়ে আসার জন্য। তো সব কিছু মিলিয়ে নবীন দেখছি, প্রবীণ দেখছি, মধ্যবর্তী দেখছি, যুবতী দেখছি, প্রেমিক প্রেমিকা দেখছি, সবাই আসছে। মানে মনে হচ্ছে যে পুরো ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেছে মেলা। তো বইমেলায় সবাই আসবেন, ফ্যামিলিকে নিয়ে আসবেন এবং উপভোগ করবেন এমন প্রত্যাশা রাখছি।